যে আজকের এই কর্মসূচিটা আপনারা সকলেই জানেন একটু ব্যতিক্রমধর্মী কর্মসূচি। আপনারা সকলেই জানেন বাংলাদেশ সহকারী হাইকমিশনার আগরতলায় হামলা হয়েছে, জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে, সেখানে অফিস ভাঙচুর করা হয়েছে। ভারতীয় বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য উস্কানি দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আজকে ঢাকা টু আগরতলা যে লং মার্চের আয়োজন করা হয়েছে, তার সমর্থনে আমরা জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত এবং ভৈরব ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক এবং বিএনপির অঙ্গ সংগঠনের সমন্বয়ে আমরা আজকে এখানে একটি সমাবেশের আয়োজন করেছি। রোড মার্চটি, লং মার্চের গাড়ি বহরটি ইতিমধ্যে ঢাকা থেকে রওনা হয়ে নরসিংদী চলে আসছে। তা আমরা আশা করছি এখানে বিপুল সংখ্যক ভৈরব, কুলিয়ারচর তথা এই কিশোরগঞ্জের সর্বস্তরের নেতাকর্মীরা এখানে সমবেত হবে। আমরা এদেশের মানুষ 18টি মানুষ ঐক্যবদ্ধ। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, কোনো ষড়যন্ত্রের সময় জাতীয়তাবাদী দল বসে থাকে নেই। আজকেও বাংলাদেশের 1 ইঞ্চি মাটি বাংলাদেশের স্বার্থের কোনো আঘাত আসবে অথবা কোনো বহিঃশক্তি বাংলাদেশকে হুমকি দিবে, ধমক দিবে, এতে আমরা ভীত নই। আমরা দেশের মানুষ 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ আছি। আমাদের এই বহরটি আগরতলার প্রান্তে গিয়ে সেই কসবা আখাউড়ার বর্ডারে গিয়ে শেষ হবে। আমরা আজকে এটাই জানান দিতে চাই, এদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত রাখার জন্য। সকল শান্তিকামী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ, তার সাথে জাতীয়তাবাদী দল মাঠে আছে। অতীতীয় ষড়যন্ত্র বা স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য যা আন্দোলন করার প্রয়োজন সেটা আমরা করেছি। আজকে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, ভোটের অধিকার, গণতন্ত্র নিশ্চিত করার জন্য জাতীয়তাবাদী দল অতন্ত্র প্রহরীর মতো মাঠে প্রস্তুত আছি। তারই আজকে জানান দেওয়ার জন্য আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি।